এক্সাম ফোকাস চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি পড়াবো কনস্টিটিউশনাল অ্যান্ড নন কনস্টিটিউশনাল বডিজের ফোর্থ পার্টের প্রশ্ন উত্তরগুলো। দেখো, প্রথম প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 50, ইন টার্মস অফ কনস্টিটিউশনাল স্ট্যাটাস ইউপিএসসি ইজ, অর্থাৎ সাংবিধানিক দিক থেকে বলা হয়েছে যে ইউপিএসসি কি, এটা হচ্ছে একটি অ্যাডভাইজারি বডি। দেখো অপশান এ তোমরা দেখতে পাচ্ছ, অ্যাডভাইজারি বডি ইউপিএসসি একটি। ইউপিএসসির পুরো কথা হচ্ছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এর পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 51, আ মেম্বার অফ ইউপিএসসি ক্যান বি রিমুভড ফ্রম হিজ অর হার অফিস আন্ডার হুইচ আর্টিকেল অফ দি কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধানের কত নম্বর আর্টিকেল অনুযায়ী ইউপিএসসির চেয়ারম্যানকে বা একজন সদস্যকে রিমুভ করা যায়। এটা হবে আর্টিকেল 317, দেখতে পাচ্ছ দাগ দিয়ে দিয়েছি। এর পরেরটা, হোয়াট ইজ দ্য টেনিওর অফ দি চিফ ইলেকশন কমিশনার, অর্থাৎ চিফ ইলেকশন কমিশনারের কার্যকালের মেয়াদ কত, এটা দেখতে পাচ্ছ অপশান সি, 6 years or till the age of 65 years, whichever is earlier, অর্থাৎ 6 বছর অথবা 65 বছর, যে সময়টি আগে আসবে তাকে সেই অনুযায়ী অবসর গ্রহণ করতে হবে। নেক্সট, when was the mandate that a candidate at an election should file with his nomination papers an affidavit recording the particulars of the spouse and the dependents enforced at a general election for the first time? এখানে কি বলা হয়েছে, এখানে বলেছে যে সাধারণ নির্বাচনের ক্ষেত্রে একজন প্রার্থীকে তার নমিনেশন পেপারের এফিডেভিটের সাথে তার স্বামী বা স্ত্রীর বা তার উপর নির্ভরশীল যারা তার আত্মীয় বা তাদের সংসারের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেল চাই বা তাদের সম্পত্তির পরিমাণের হিসাব চাই। এটা কোথায় বলা হয়েছিল, এটা বলা হয়েছিল অ্যাসেম্বলি ইলেকশন হেল্ড ইন হিমাচল প্রদেশ ইন 2003। 2003 সালে হিমাচল প্রদেশে যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেখানে এটা বলা হয়েছিল। দেখো, এরপর নেক্সট কোয়েশ্চেন, a national political party is one which receives 6% of the total votes polled in, অর্থাৎ জাতীয় দল হলে কতগুলি রাজ্যে 6% ভোট পেতে হবে। স্বীকৃতি পেতে গেলে জাতীয় দলের 4টি বা তার বেশি রাজ্যের ভোট পেতে হবে। নেক্সট, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ নট এ ফাংশন অফ দি ইলেকশন কমিশন, ইলেকশন কমিশনের কাজ কোনটি নয়, এখানে হবে উত্তর বি। দেখো, টু সিলেক্ট ক্যান্ডিডেটস ফর ইলেকশন, অর্থাৎ নির্বাচনের জন্য ক্যান্ডিডেটদের সিলেক্ট করা, সেটা নির্বাচন কমিশনের কাজ নয়, এটা দলীয় মানে যে দল থেকে যে প্রার্থী দাঁড়াচ্ছে সেই দলই সেটা করে থাকে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 56, হুইচ কমিউনিটি গেট স্পেশাল প্রভিশন ফর সেন্ট্রাল সার্ভিসেস ইন আর্টিকেল 336, অর্থাৎ বলা হচ্ছে 336 নম্বর ধারা অনুযায়ী কোন শ্রেণীর জন্য কেন্দ্রীয় চাকরিতে বিশেষ বন্দোবস্ত করা হয়েছে। এটার উত্তর হবে অপশান ডি, অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি, অর্থাৎ ইঙ্গো ভারতীয় যে সদস্য তাদের জন্য এই ব্যবস্থা আনা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, কোয়েশ্চেন নাম্বার 57, এজ অফ এ ক্যান্ডিডেট টু কন্টেস্ট পার্লামেন্টারি ইলেকশন শুড নট বি লেসার দ্যান, অর্থাৎ পার্লামেন্ট বা সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য একজন ক্যান্ডিডেটের কত বছর বয়স হওয়া প্রয়োজন, এটা হবে 25 ইয়ার্স, 25 বছর। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 58, দ্য ইলেকশন ডিসপিউটস রিগার্ডিং দ্য ইলেকশন অফ প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট ক্যান বি হিয়ার্ড বাই, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা প্রায়ই পরীক্ষায় দেয়, ডাব্লিউবিসিএস পরীক্ষাতেও মেনেতে বেশ কয়েকবার দিয়েছে, যে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির নির্বাচন নিয়ে যদি কোনো বিরোধ দেখা দেয় তার সমাধান কে করে থাকে, এটা হবে সুপ্রিম কোর্ট, মনে রাখবে।
নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ ট্রু অ্যাবাউট দ্য রিমুভাল অফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া? অর্থাৎ ইলেকশন কমিশনার কিভাবে রিমুভ হয়? এর কারেক্ট আনসার হবে, দেখতে পাচ্ছ, এ, হি মে বি রিমুভড বাই দ্য প্রেসিডেন্ট অন দি রেকমেন্ডেশন অফ দি চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। অর্থাৎ ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের সুপারিশে রাষ্ট্রপতি তাকে রিমুভ করতে পারেন। নেক্সট, দ্য রাইট টু ভোট ইজ গিভেন টু অল পিপল অন দি বেসিস অফ। অর্থাৎ ভারতীয় সমস্ত নাগরিককে রাইট টু ভোট দেওয়া হয়েছে কিসের ভিত্তিতে? না এজ বা বয়সের ভিত্তিতে দেওয়া হয়েছে। ঠিক আছে, এক্ষেত্রে বলে রাখি ভারতীয় সংবিধানের 326 নম্বর ধারায় সেটা উল্লেখ করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া আর কারেক্ট? অর্থাৎ সিএজি সম্পর্কে কোন তথ্যগুলি ঠিক? আগে উত্তরটা বলে দিই তোমাদের, এটা হবে অপশান এ, অর্থাৎ 1, 2 অ্যান্ড 4। কি কি বলা হয়েছে এখানে দেখো, এতে বলা হয়েছে দ্য সিএজি উইল হোল্ড অফিস ফর এ পিরিয়ড অফ 6 year from the date he assumes the office. He shall vacate office on attaining the age of 65 years if earlier than the expiry of the 6 years term. অর্থাৎ 1 নম্বর স্টেটমেন্টে যেটা বলা হয়েছে সেটি সঠিক। সিএজি 6 বছরের জন্য যেদিন থেকে নিযুক্ত হবেন সেদিন পর্যন্ত অফিসে থাকবেন, বা 65 বছর তার বয়স হলে তাকে অফিস ছেড়ে দিতে হয়, এবং যদি সম্ভব হয় 6 বছরের আগেই এক্সপায়ারি হলে চলে যেতে হয়। 2 কি বলেছে, এটাও সঠিক, দ্য পাওয়ার্স অফ সিএজি আর ডিরাইভ ফ্রম দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। অবশ্যই সিএজির ক্ষমতা ভারতীয় সংবিধানে আছে, সংবিধানের 148 নম্বর ধারায় তার নিয়োগ সম্পর্কে বলা আছে, সুতরাং সাংবিধানিক ক্ষমতা তার। আর 4 নম্বর কি, দ্য সিএজি মে বি রিমুভড বাই দ্য প্রেসিডেন্ট অনলি অন অ্যান অ্যাড্রেস ফ্রম বোথ হাউসেস অফ দি পার্লামেন্ট অন দি গ্রাউন্ডস অফ প্রুভড মিসবিহেভিয়ার অন ইনক্যাপাসিটি। অর্থাৎ অসদাচরণ বা অযোগ্যতার কারণে সিএজিকে রাষ্ট্রপতি তখনই রিমুভ করতে পারেন যদি পার্লামেন্টের দুটি কক্ষেই তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 62, দ্য ইলেকশন কমিশন হোল্ড ইলেকশন ফর। অর্থাৎ ভারতের নির্বাচন কমিশন কাদের জন্য নির্বাচন করে? এটা হবে উত্তর ডি, নির্বাচন সংগঠিত করে পার্লামেন্ট, স্টেট লেজিসলেচার, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট। এটা কারেক্ট অ্যান্সার হবে ডি, অল অফ দিস। নেক্সট, nowadays the election commission of India uses EVM during the general election in the country. বর্তমানে ভারতের নির্বাচন কমিশন সাধারণ নির্বাচনের সময় ইভিএম ব্যবহার করে। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ইভিএম? অর্থাৎ ইভিএম এর পুরো কথা কি, দেখতেই পাচ্ছ, ইভিএম এর পুরো কথা হলো ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইভিএম। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, এনআরআই ডে ইজ অবজার্ভড অন হুইচ অফ দি ফলোয়িং ডেজ? এনআরআই ডে কবে পালন করা হয়? এটা 9 জানুয়ারি পালন করা হয়। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ডেট, জিকে পার্সপেক্টিভে তোমাদের বলতে পারি, এটা প্রায় পরীক্ষাতেই দেয়। এই এনআরআই ডেটা কেন পালন করা হয় সেটা জেনে রেখো। 1915 সালের 9 জানুয়ারি মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে পা রেখেছিলেন, যার কারণের জন্য এই দিনটি মার্ক করা হয় এনআরআই ডে হিসাবে। নেক্সট, এরিয়া ওয়াইজ হুইচ ওয়ান অফ দি ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট লোকসভা কনস্টিটিউয়েন্সি? আয়তন অনুযায়ী সবথেকে বড় লোকসভা কেন্দ্র কোনটি? না লাদাখ। এটাও একটা খুব কমন কোয়েশ্চেন, লাদাখ, যেটা বর্তমানে একটি কেন্দ্রশাসিত অঞ্চল, যার রাজধানী লে, এবং 2021 সালের জুলাই মাস অনুযায়ী লাদাখের লেফটেন্যান্ট গভর্নর আছেন রাধাকৃষ্ণ মাথুর। নেক্সট কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং দ্য ন্যাশনাল কমিশন ফর এসসিস। অর্থাৎ ন্যাশনাল কমিশন ফর এসসি মানে তপশিলি জাতিদের জন্য বিশেষভাবে যে কমিশন গঠন করা হয়েছিল সেটি সম্পর্কে। এখানে 3টি ইনফরমেশন দেওয়া হয়েছে বা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, এর কোনোটিই সঠিক নয়, তাই এগুলো আর বলছি না। এবার নেক্সট কোয়েশ্চেন নাম্বার 67, দ্য ফার্স্ট জেনারেল ইলেকশন ইন ইন্ডিয়া অন দি বেসিস অফ অ্যাডাল্ট সাফ্রেজ ওয়াজ হেল্ড ডিউরিং দ্য ইয়ার।
অর্থাৎ ভারতবর্ষে প্রথম যে সাধারণ নির্বাচন হয়েছিল প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে, সেটা কোন সময় হয়েছিল? 1951-52 সালে হয়েছিল, 1951-52। 51 সাল থেকে 52 সাল পর্যন্ত চলেছিল এবং সেখানে জাতীয় কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করেছিল এবং জওহরলাল নেহেরু ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছিলেন। নেক্সট, ইন ইন্ডিয়া দ্য চিফ ইলেকশন কমিশনার ক্যান বি রিমুভড ফ্রম হিজ অফিস ইন দ্য সেম ম্যানার অ্যান্ড অন দি সেম গ্রাউন্ডস অ্যাজ। অর্থাৎ ভারতবর্ষে মুখ্য নির্বাচন কমিশনারকে তার অফিস থেকে পদচ্যুত করা যায় একই গ্রাউন্ডে যেভাবে একজন সুপ্রিম কোর্টের বিচারপতি পদচ্যুত হন, আর যা যাবতীয় সুপ্রিম কোর্ট। এই ক্লাসটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আজ একটু ভিডিওটা অন্যরকমভাবে করলাম। এইভাবে ভিডিও করতে কেমন লাগলো সেটাও জানিও, এটা আমার জন্য প্রয়োজনীয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।